আসসালামু আলাইকুম। আজকে আমরা দশম শ্রেণীর যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য সাধারণ গণিত বইয়ের 3.1 এবং 3.2 এর একটা সৃজনশীল সমস্যা সমাধান করব। যেখানে যশোর বোর্ড 2024-এ আমাদের এই সৃজনশীলটা আসছিল, আমরা এই সমস্যাটা সমাধান করব। এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার সমান 5 প্লাস 2√6 পি ইকুয়াল √5 - 3। এখানে বলছে উৎপাদক বিশ্লেষণ করো। এখানে উৎপাদক থেকে এই গণিতটা আসছে। আর আসছে প্রমাণ করো যে x⁻6 - 1/x³ মাইনাস √2 ইন্টু x⁴ প্লাস 1/x² ইকুয়াল 12√2। এটা প্রমাণ করতে বলছে x⁻p³ মাইনাস 8/p³ এর মান নির্ণয় করো। অর্থাৎ এটা যশোর বোর্ডে 2024 সালে আসছিল। আমরা এটা সমাধান করার চেষ্টা করব। তো দেখি, প্রথম যদি আমি ক নাম্বার করি, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে আমাকে। ক নাম্বারে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তো আমি প্রদত্ত রাশি দিয়ে আমি উঠাই প্রদত্ত ষোলো এ স্কোয়ার প্লাস 1/16 এ স্কোয়ার মাইনাস 2 প্লাস 16 এ মাইনাস 1/a। অর্থাৎ এটা হচ্ছে প্রদত্ত রাশি, আমার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। উৎপাদকে বিশ্লেষণ মানে এমন দুটো রাশি বা এমন দুই তিনটা রাশি বানাবো যার মধ্যে কোনো প্লাস অথবা মাইনাস থাকতে পারবে না, অর্থাৎ সেখানে শুধু থাকবে গুণ। যেমন এইভাবে আমি যদি 16 এ স্কোয়ার লিখি, তারপর এই 2টার একটু এখানে নিয়ে আসি, আর এই 16টার একটু তারপরে রাখি 1/16 এ স্কোয়ার, আর প্লাস 1/16 এ মাইনাস 1/a। অর্থাৎ আমি একটু সাজাই লিখছি, এই 16 স্কোয়ার এখানে রাখছি, 2টা তার পাশে আনছি, আর 1/16 স্কোয়ার তারপরে রাখছি, আর 16 এ এই প্লাস 16 এ মাইনাস 1/a। তো এখন আমি এখানে লিখতে পারি 16 না লিখে যদি 4 লিখে দেই, তার উপরে যদি হোল স্কোয়ার দেই, তাহলে 4×4 = 16। তো এখানে -2, আর আমি এই প্লাসটা একটু সরাই লিখলাম এখানে। আর আমি যদি এখানে লিখি 1/16 না লিখে 4 এ লিখে তার উপরে হোল স্কোয়ার দিই, তাহলে 1 এর উপরে স্কোয়ার দিলে 1 হয়, আর 4 এর উপরে স্কোয়ার দিলে 4×4 = 16, আর এই a স্কোয়ার। তো এখানে a স্কোয়ার মাইনাস 2 a স্কোয়ার এখানে হচ্ছে প্লাস b স্কোয়ার, ভিতরে কিছু একটা আছে। দেখো, a স্কোয়ার b স্কোয়ার, ভিতরে আছে 2ab, 2 সুতরাং 2a, তাইলে আমি যদি এটার a ধরি, 4 এর ধরি a, আর b রে ধরি 1/4 এ, অর্থাৎ তাহলে কিন্তু দেখো এই 4 এর নিচে আর এই 4 এর নিচে উপরে কাটাকাটি গেলে কিন্তু 2a হয়, অর্থাৎ তাহলে কোনো ইফেক্ট পড়ে না। তাহলে a স্কোয়ার মাইনাস 2, এটা যদি আমি a ধরি, এটা যদি b ধরি, 2ab প্লাস b স্কোয়ার একটা সূত্র যাবে, এই জন্য আমরা এটা করছি, প্লাস 16a মাইনাস 1/a। তো এখন এটা কিন্তু একটা সূত্র যায়, এই 4 এর যদি a ধরি আর 1/4 এর b ধরি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা হচ্ছে a মাইনাস b এর হোল স্কোয়ার। a মাইনাস b বলতে 1/4 এর হোল স্কোয়ার। আর এখানে দেখো, এখানে আমার কি কমন যায়, এখানে তো আমার 16a আছে আর ওখানে 1/a আছে। যদি এটা উপরে থাকতো তাহলে আমরা a কমন নিতে পারতাম, আর এখানে আছে 16। আমি যদি এখান থেকে 4 কমন নেই, দেখো 4 কমন নিলে কি হয়, যে 4 কমন নিলে এখানে থাকে 4×4 = 16, 4a, কিন্তু এখানে তো 4 নাই। তো ভগ্নাংশের থেকে যদি কোনো কিছু কমন নিতে হয়, তাহলে যা কমন না হয় ওইটার নিচে দিয়ে দিতে হয়, অর্থাৎ ভাগ করে দিতে হয় 1/4a, এটা হয় কমন না। অর্থাৎ আমি যদি 4 দিয়ে আবার এটারে গুণ দিই, আগের অবস্থানে ফিরে যাবে। যেমন 4 দিয়ে যদি 4 এর গুণ দিই, 4×4 = 16a, এরপর প্লাস এ মাইনাস এ মাইনাস 4 দিয়ে যদি 1/4 এর গুণ দিই, এই যে 4 গুণ 1/4a, তাহলে এই 4 কাটাকাটি যায়, অর্থাৎ 1/a থাকে, আগের অবস্থান ফিরে যায়। এটা হচ্ছে কমন নেওয়ার একটা নিয়ম, ভগ্নাংশের কমন নেওয়া। এখন আমরা দেখতে পাইতেছি যে 4a মাইনাস 1/4a এইটার এটা মিলছে, এই জন্য মূলত আমরা 4, এই দুটো থেকে 4 কমন নিছি। তো এখন যদি এটার আমি 4a মাইনাস 1/4 এর পরে স্কোয়ার মানে দুইবার আছে, তাহলে আমি লিখতাম 4a মাইনাস 1/4a, আরেকটা লিখলাম 4a মাইনাস 1/4a, এই অর্থাৎ এটার উপরে হোল স্কোয়ার মানে আমি দুইবার লিখলাম, প্লাস 4 ইন্টু এই 4a মাইনাস 1/4a। তো এখন
4a মাইনাস 1/4a, আর এখানে 4a মাইনাস 1/4a, এখানে আছে 4a মাইনাস 1/4a, এই পুরোটা একটা রাশি আর এই প্লাস এর এই পাশে একটা রাশি। তো আমি এই দুইটা রাশি থেকে আমি কমন যায় 4a মাইনাস 1/4a। তো কমন যাওয়ার পরে থাকে কোনটা? এটা থাকে যে 4a মাইনাস 1/4a, এখান থেকে কমন এই প্লাসটা থাকে এই, অর্থাৎ এই দুটো রাশি থেকে এটা কমন নেওয়ার পর এইটা থাকে, এই প্লাসটা থাকে, আর এখান থেকে তো এইটা কমন নিছি, এই রাশি থেকে 4 থাকে। আমার হয়ে গেছে যে মাঝে যে ইনটু আসছে, অর্থাৎ আমাকে এই রাশির উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে এইটা। আশা করি সকলে বুঝতে পারছো। এবার আমরা দেখি খ নাম্বার চেষ্টা করে। এখন আমাদের যে খ নাম্বার যে গণিতটা আছে সেটা হচ্ছে প্রমাণ করো যে, যে আমি এখানে লিখছি প্রমাণ করো যে x⁶ - 1/x³ সমান √/2 √2 ইন্টু x⁴ +1/x² ইকুয়াল 12√2। তো এটা হচ্ছে আমাদের বাম পক্ষ আর এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। এই বাম পক্ষের চেহারাটা ডান পক্ষের মতো করতে হবে। তো এটা যখন আমি করব তখন আমি চিন্তা করছি যে বাম পক্ষ দিয়ে যদি বাম পক্ষ উঠাই তারপর তো আমাকে এটা ভাঙাই করতে হবে। যেমন আমি যদি বাম পক্ষ দিয়ে এই গণিতটা করি, বাম পক্ষ, তো এখানে x⁶ - 1/x³ মাইনাস √2 ইন্টু x⁴ +1/x²। তো এখন এটা যদি আমি সমাহার করি, সমাহার তো একবার আমরা শিখে এরা আগের ক্লাসে শিখেছিলাম যে x⁶ উপরে লিখবো আর x³ আর এই মাইনাসটা হবে এই আর 1 হবে এই আর x³ অর্থাৎ হরটাকে দুইবার লেখা। হ্যাঁ, একটা হরকে দুই, এখানে যে কয়টা রাশি থাকবে ওই কয়বার লেখা। মাইনাসটা এই √2 এখানে দিলাম। আমি এইটারও যদি সমাহার করি তাহলে দাঁড়ায় হচ্ছে x⁴ বাই x² প্লাস 1/x²। তো এখন এখান থেকে যদি আমি কাটাকাটি করি, x⁶ আছে আর এখানে x³ তাহলে x⁴ থাকে -1/x⁴ মাইনাস √2। এখানেও কাটাকাটি করলে থাকে এখানে কাটাকাটি করলে থাকে x² প্লাস 1/x²। তো দেখো এখানে কিন্তু একটা সূত্র যায় a³ - b³। আমরা আগের ক্লাসে সূত্রগুলো শিখিয়েছিলাম যে a³ - b³ এর সূত্র হচ্ছে a - b এর হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। তো এখন আমি a³ - b³ সূত্র হচ্ছে a - b এর হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। তদ্রূপ ভাবে এই মাইনাসটা এই আমি যদি √2টা লিখি এখানে, আর এটার একটা সূত্র যায় যে a² প্লাস b² সূত্র। a² প্লাস b² তো আমরা তিনটে সূত্র শিখেছিলাম যে a² প্লাস b² এর সূত্র হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। আর একটা শিখেছিলাম a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab, এরকম একটা শিখেছিলাম। আর একটা শিখেছিলাম হাফ অফ a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার, অর্থাৎ এটা আমরা শিখেছিলাম। তো এখন আমি যেহেতু এইটাও মাইনাস তো আমি মাইনাসের সূত্রটাই বসাই দিই। a² প্লাস b² সূত্র যে a মাইনাস b এর হোল স্কয়ার, a বলতে হচ্ছে, এটা আমি সেকেন্ড a বলতে হচ্ছে x মাইনাস b বলতে হচ্ছে 1/x এর হোল স্কয়ার প্লাস 2ab, x x আর b বলতে 1/x। তো এখন দেখো যে আমার x মাইনাস 1/x এর মানটা লাগবে। যদি আমি এই মানটা জানতাম, এটা যদি 5 হইতো, 10 হইতো বা 100 হইতো, এখানে বসাই দিতাম, এখানে বসাই দিতাম, এখানে বসাই দিতাম, ক্যালকুলেশন করতাম, আমার গণিতটা হয়ে যেত। কিন্তু আমার কি যে x মাইনাস 1/x এর কোনো মান দেওয়া আছে? না, শুধু আমার দেওয়া আছে x² = 5 প্লাস 2√6, এই মানটা দেওয়া আছে, অর্থাৎ x² = 5 2√6 এটা দেওয়া আছে, কিন্তু আমার x মাইনাস 1/x এর মান দেওয়া নাই। তো আমি এই দেওয়া আছে x² সমান 5 2√6, এইটা দিয়ে আমি এইটার মান আগে বের করব। আমার কাজ হচ্ছে আগে x² দিয়ে এটার মান বের করা। কিভাবে বের করা? দেখো যে আমি এই গণিতটা মুছে দিলাম, আমি দেওয়া আছে দিয়া, দেখো আমি যদি এখানে লিখি যে আমার দেওয়া আছে, দেখো এখানে তো আমার জায়গায় হবে না, এই জন্য আমি এটা সম্পূর্ণটাই মুছে দিলাম এবং এখানে করার চেষ্টা করি। আমার দেওয়া আছে x² 5 প্লাস 2√6, এটা আমার দেওয়া আছে। তো এখান থেকে যদি দেওয়া থাকে x², এটা থেকে আমি x এর মান বের করব কিভাবে? যে আমি যদি এখানে লিখি যে
5 না লিখে লিখি 3, আর এখানে লিখি 2√6, আর এখানে লিখি 2। তাহলে 3 আর 2 5। আবার আমি এই √3 না লিখে যদি মানে 3 না লিখে যদি √3 লিখে তার উপরে যে স্কোয়ার, তাহলে রুট আর স্কোয়ার কাটা যায়, 3 থাকে, প্লাসটা দিলাম। আমি এটা একটু পরে লিখি, আর এখানে যদি লিখি √2 দেই, তার উপরে দেই স্কোয়ার, তা রুট আর স্কোয়ার কাটা যায়, তাহলে থাকে কি, রুট আর স্কোয়ার কাটা যায়, রুট আর স্কোয়ার কাটা গেলে থাকে 2, মানে সাবেক অবস্থানে ফিরে যায়। তো ভিতরে একটা কিছু লিখতে হবে। আমি যদি সূত্রের a স্কোয়ার b স্কোয়ার, তাহলে কি ভিতরে 2ab আনতে হবে। 2 এটার যদি ধরি আমি √3, আর √3 এর ধরি যদি a, আর এই √2 এর যদি আমি ধরি b, তাহলে 2ab। তো 3 দুগুণ 6, এই 2টা হচ্ছে এই, আর রুটের ভিতর 3 দুগুণ 6, এই 3 ও রুটের ভিতর, 2 ও রুটের ভিতর, 3 দুগুণ 6। অর্থাৎ আমি যদি এই লাইন থেকে এই লাইন করি তাহলে আমার কোনো সমস্যা নাই। তো এখন একটা সূত্র হয়ে গেছে যে a √3 যদি a ধরি, √2 যদি b ধরি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা হচ্ছে a প্লাস b এর হোল স্কোয়ার। a বলতে √3 প্লাস b বলতে √2, তার উপরে হোল স্কোয়ার। তো এটা হচ্ছে এক্স স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি। তো ব্যাপককে যদি স্কোয়ার স্কোয়ার বাদ দেই, তাহলে আমি কি পাই, যে স্কোয়ার স্কোয়ার এক্স ইকুয়াল কত, √3 প্লাস √2, √3 প্লাস √2। দেখো আমি কিন্তু অলরেডি এক্স এর মান পেয়ে গেছি। এখন আমার লাগবে শুধু 1/x এর মান। এই যে 1/x এর মান লাগবে। তো আমি 1/x এর মানটা বের করা একদম অনেক শিখিয়েছি, অনেকবারে শিখিয়েছি এটা, যে কিভাবে এক্স এর মান থেকে 1/x এর মান বের করতে হয়। এই যে এটা থেকে 1/, এটার যদি বিপরীতকরণ করি, এক্স এর নিচে একটা 1 আছে, সেই 1 যাবে উপরে, এই যে 1 যাবে উপরে, এক্স আসবে নিচে, আর এটার নিচে সেই 1 যাবে উপরে, যে √3 প্লাস √2। ঠিক আছে, এখন হরলবকে আমি এই যে √3 প্লাস √2 আমি গুণ করব হচ্ছে √3 মাইনাস √2 দ্বারা। এটাও √3 মাইনাস √2 দ্বারা আমি গুণ করি। তো এখন আমার এখানে একটা সূত্র যায়, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √3 পরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √2 এর উপরে স্কোয়ার, আর উপরে 1 দিয়ে যদি আমি এটার গুণ দেই, তাহলে এইটাই হয় √3 মাইনাস √2। দেখো রুট আর স্কোয়ার কাটা যায় 3, আর রুট আর স্কোয়ার কাটা যায় থাকে 2। 3 বিয়োগ 3 বিয়োগ 2 মানে 1, নিচের 1 এর দাম নাই, তাহলে আমি কেটে লিখতে পারি যে √3 মাইনাস √2, অর্থাৎ আমি সরাসরি করলাম, এটা হচ্ছে 1/x এর মান। তো এখন কিন্তু আমি x এর মানও জানি, 1/x এর মানও জানি, আমার দুইটার মান হয়েছে। তাহলে আমি কি x মাইনাস 1/x এর মান করতে পারবো? হ্যাঁ, অবশ্যই করতে পারবো। কিভাবে? যে সুতরাং x মাইনাস 1/x, কিভাবে? আমি যদি এখানে x এর পরিবর্তে লিখি √3 প্লাস √2, তারপর হচ্ছে এই মাইনাসটা দিলাম এই, আর 1/x এর মান √3 মাইনাস √2 বসাবো, কিন্তু এই যে সূত্রের যে মাইনাসটা আছে, এই মাইনাসে এটাকে প্লাস করে দেবো, অর্থাৎ এটা প্লাস √2। দেখো তাহলে এই √3 মাইনাস √3 প্লাস কাটাকাটি, এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে 2√2। আমার কিন্তু অলরেডি x মাইনাস 1/x এর মান পেয়ে গেছি 2√2। তাহলে আমি কি এখানে 2√2 বসাতে পারি, অর্থাৎ 2√2 তার উপরে হোল কিউব প্লাস 3, এই x নিচে x উপরে কাটাকাটি, আর এটার মান হচ্ছে গুণ, এই যে এখানে কিছু নাই মানে গুণ 2√2, এটার মান হচ্ছে 2√2 বসিয়ে দিলাম, এই মাইনাসটা দিলাম এই √2, এই এখানে এইটার সেকেন্ড ব্র্যাকেট, আগের পরিবর্তে 2√2 তার উপরে হোল স্কোয়ার প্লাস 2, এই x উপরে x নিচে কাটাকাটি, তো শুধু থাকে 2। তো এখন আমি যদি এটার ক্যালকুলেশন করি, কত দাঁড়ায়, 2 3 বার গুণ 2 গুণ 2 গুণ 2 8 হয়, আর √2 3 বার গুণ করলে হয়েছে 2√2। এই যে √2 3 বার গুণ করলে কত হয়, √2 গুণ √2 গুণ √2 কত হয়, 2টা √2 থেকে একটা 2 হয়, আর একটা √2 থেকে যায়। তো 2 3 বার গুণ করলে 8 হয়, আর √2 3 বার গুণ করলে 2√2। তো 8 গুণ 2 কত হয়, 8 দুগুণে 16√2 হয়, অর্থাৎ এইটুকু ক্যালকুলেশন করলে হয় 16√2 প্লাস 3 দুগুণে 6 √2 মাইনাস এই হচ্ছে √2। দেখো, আর এখানে ক্যালকুলেশন করলে হয় 2 2 বার গুণ করলে 4, আর √2 2 বার গুণ করলে কত হয়, যে যদি আমি √2 2 বার গুণ করি, √2 গুণ √2, তাহলে কত হয়, একটা 2 হয়, দুটো √2 থেকে একটা 2 হয়, তাহলে 4 আর একটা 2, 4 দুগুণ 8 হয়, অর্থাৎ এখানে 8 প্লাস 2, এই প্লাসটাই এই দুটাই আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম, কারণ সেকেন্ড ব্র্যাকেট এখন দেওয়ার প্রয়োজন নাই। তো এখানে যদি আমি একটু যোগ করি, এখানে দাঁড়ায় কত, 16 আর 6, 16 আর 6 কত,
16 আর 6 হচ্ছে 6 12 2 হাতে আমার 1 22 22√2 এই মাইনাসটা হচ্ছে এই ও 8 আর 2 কত হয় 10 8 আর 2 10 তো আমার কত হয় 10√2 আমি একটু 10টা আগে লিখলাম 10√2 কোনো ব্যাপার না তো 22√2 থেকে যদি 10√2 চলে যায় থাকে হচ্ছে 12√2 অর্থাৎ আমার কিন্তু এই ডান পক্ষ মিলে গেছে 22√2 থেকে যদি বিয়োগ যায় 10√2 তখন কিন্তু হয় 12√2 সমান ডান পক্ষ আমি লিখতে পারি সমান ডান পক্ষ সমান ডান পক্ষ যেহেতু আমাকে করতে বলছে যে প্রমাণ করো যে এই যে এইটা সমান 12√2 আমি কিন্তু সেটা প্রমাণ করছি অর্থাৎ সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত অর্থাৎ তোমাদের সর্বপ্রথম বুঝতে হবে যে কার মান লাগবে এবং কিভাবে বের করা যাবে আমার গণিত কিন্তু জাস্ট এই যে এখান থেকে করার সময় এখান থেকে তোমরা তুলবা প্রথম হচ্ছে দেওয়া আছে দিয়ে এটা তুলবা তারপর এই অংশ তুলবা এই যে 1/x এর এই অংশ তুলবা 1/x এর এই অংশ তুলবা তারপর হচ্ছে যে তোমরা বাম পক্ষ দিয়ে এই অংশ তুলবা আশা করি তোমরা বুঝতে পারছো আর এটা হচ্ছে সূত্র আমি এখানে দেখাইছি এক্সট্রা যে সূত্র অংশটা আছে এই যে এটা হ্যাঁ এই অংশটা হচ্ছে সূত্র তো এইভাবে আশা করি গণিত করলে তোমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবে এরপর আমরা গ নম্বরের চেষ্টা করতেছি দেখো তো এখন আমাদের গ নম্বরে কি বলছে দেখো আমাদের গ নম্বরে বলছে যে p³ - 8/p³ এর মান নির্ণয় করতে বলছে এর মান নির্ণয় করতে তোমরা তো ইজি ভাবে এটা বুঝতে পারছো যে p³ আমি এটা একটু নিচে করে এই যে আমার মান নির্ণয় করতে বলছে কি p³ -8/p³ 8/p³ অর্থাৎ এখন দিয়ে p³ - 8/p³ অর্থাৎ এটা হচ্ছে আমার মান নির্ণয় করতে বলছে তো আমি p³ লিখলাম এটা তো সূত্র যায় না আমি যদি 2/p লিখি তার উপরে যদি হোল কিউব তাহলে কত হয় দেখো যে 2 × 4 2 3 বার গুণ করলে হয় 8 2 × 4 4 × 8 আর এই পির উপরে তো কিউব থাকে p³ অর্থাৎ এইভাবে না লিখে আমি এইভাবে লিখতে পারি তো p রে যদি আমি এ ধরি 2/p রে যদি আমি b ধরি তাহলে a³ - b³ a³ - b³ এর সূত্র কি আমার জানতে হবে a³ - b³ এর সূত্র আমি অবশ্যই জানি যে a³ - b³ এর মান নির্ণয়ের সূত্র হচ্ছে a - b এর হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b এই সূত্রটা আমি জানি তো আমি এখানে এ বলতে আমি p মাইনাস b বলতে হচ্ছে 2/p a - b এর হোল কিউব প্লাস 3ab দেখো 3 a বলতে p b বলতে 2/p 3ab ইন্টু a প্লাস b p a³ - b³ a - b এর হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b a বলতে p b বলতে 2/p তো ভালো কথা আমার p - 2/p এর মান লাগবে কিন্তু এই মানটা কি আমার দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে p সমান √5 - √2 কিন্তু আমার কিন্তু p এর মান দেওয়া আছে কিন্তু আমার 2/p এই মানটা দেওয়া নাই তো এই মানটা আমরা বের করব একদম সেম আগের প্রসেসে যে আমি লিখব দেওয়া আছে আমি লিখলাম p সমান √5 - √3 তো এখন আমি হচ্ছে এখান থেকে আমাকে বের করতে হবে 2/p তো আমি একটা কাজ করি উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি ভাগ করলে উপরে যায় তোমরা জানো অর্থাৎ এইটাকেও ভাগ করলাম 2 দ্বারা এটাকেও ভাগ করলাম 2 দ্বারা অর্থাৎ এবার আমি বিপরীতকরণ করিনি এবার আমি কি করেছি মানে হরকে মানে আমি কি করছি 2 দ্বারা উভয় পক্ষে ভাগ করছি p কেও ভাগ করছি 2 মানে গুণ করেছি উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করেছি p কেও ভাগ করেছি 2 দ্বারা ভাগ করেছি এখানেও ভাগ করেছি তো এখন দেখো কি দাঁড়ায় এখানে হচ্ছে যদি আমি 2 আর এখানে হচ্ছে √5 - √3 আমি এই হরলবকে গুণ দেব এইটার বিপরীতটা দ্বারা কিভাবে যে √5 যেহেতু এখানে মাইনাস আছে আমি গুণ দেব হচ্ছে √5 প্লাস √3 দ্বারা এটা তোমরা সবাই জানো যে √5 প্লাস √3 দ্বারা যেহেতু এখানে মাইনাস আছে আমরা উভয় পক্ষকে
গুণ করতে হবে √5 প্লাস √3 দ্বারা। তো এখন নিচে একটা সূত্র যায় 2 দিয়ে, আমি এটা 2 রেখে দিলাম, আর √5 প্লাস √3 আমি লিখলাম। তো এখন এটা একটা সূত্র যায় a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এটা সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √5 এর উপরে √3 এর উপরে স্কোয়ার। তো দেখো কি যায় এখানে, আমি যদি লিখি কাটাকাটি যায়, রুট আর 5, এখানে থাকে 3, এখানে থেকে 3, আর এটা আমি লিখলাম যে √5 প্লাস √3। তো 5 থেকে 3 গেলে থাকে 2, 5 থেকে 3 গেলে থাকে 2, এখানে থাকে 2 √5 প্লাস √3। তো এই 2 আর এই 2 কি যায়, কাটাকাটি যায়, আমাদের এই কাটাকাটি যায়, তাহলে থাকে কত, √5 প্লাস √3। আমার কিন্তু এই যে 2/p এর মান শেষ বের করা, অর্থাৎ 2/p এর মান, এটা হচ্ছে 2/p এর মান হচ্ছে, সুতরাং 2/p এর মান হচ্ছে √5 প্লাস √3। তাহলে আমি কিন্তু এখন আমি দুইটার মানে জানি, p এর মানও জানি, 2/√5 এর জানি, আমি কি এটা বের করতে পারবো না? p মাইনাস 2/p অবশ্যই বের করতে পারবো। কিভাবে? যে দেখো এখানে আমি লিখলাম যে সুতরাং p মাইনাস 2/p। তো p এর পরিবর্তে আমি কত লিখবো? p এর পরিবর্তে লিখবো হচ্ছে √5 মাইনাস √3, এই মাইনাসটা এই 2/p এর পরিবর্তে, অর্থাৎ 2/p এর পরিবর্তে লিখতে পারি √5। এখন এই প্লাস লিখবো, এই জায়গায় প্লাসেই লিখবো √3, কিন্তু এই মাইনাসটা তাকে এই মাইনাসে প্লাসে মাইনাস করে দেবো, অর্থাৎ এখানে মাইনাস √3 হবে। তো এখন এই √5 মাইনাস √5 প্লাস প্লাস কাটাকাটি গেলে এখান থেকে √3 গুণ করলে, মানে যোগ করলে হচ্ছে -2√3, এটি কিন্তু আমার হয়। অর্থাৎ এখন আমি কিন্তু এই জায়গায় মান বসাই দিতে পারি, কিভাবে? যে এটার মান হচ্ছে -2√3, তার উপরে হচ্ছে কিউব প্লাস 3, এই পি নিচে এই পি উপরে কাটাকাটি, আর এই 2 আর 2 এবং 3 কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে, একসাথে আমি লিখতে পারি 3 × 2 = 6, আর এটার পরিবর্তে কি লিখতে পারি? এটার পরিবর্তে -2√3। তো কত দাঁড়ায় দেখো, এখানে দাঁড়ায় হচ্ছে মাইনাসটা 3 বার, জানো মাইনাস বিজোড় বার যদি গুণ করো তাহলে মাইনাস হয়, জোর বার গুণ করলে প্লাস হয়। যদি -2 বার গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস হবে, কিন্তু 3 বার যদি গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। যদি আবার 4 বার গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। অর্থাৎ আমার একটা আইডিয়া মাথায় আসছে, সেটা হচ্ছে যে মাইনাসটা যদি তুমি জোর বার গুণ করো তাহলে প্লাস হয়ে যাবে, আর বিজোড় বার গুণ করো তাহলে মাইনাসেই থাকবে। তো মাইনাসটা 3 বার গুণ, মানে বিজোড় বার গুণ করলে মাইনাসই থাকবে, আর 2√3 যদি 3 বার গুণ করো, 2 যদি 3 বার গুণ করো তাহলে 8 হয়, আর √3 3 বার গুণ করলে 3√3, অর্থাৎ 2 3 বার গুণ করলে 8 হয়, আর √3 3 বার গুণ করলে আসে 3√3, তাহলে 3 আর 24, অর্থাৎ এখানে আসে 24√3। তারপর এই প্লাসটাই, তো এখন এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে প্লাসে মাইনাসে কি মাইনাস, তো 6 × 2 = 12√3। তো 24√3 আছে মাইনাস, 12√3ও মাইনাস। যেহেতু সে এক জাতীয় সাইন, তাহলে আমরা কি করব? যোগ করব, যে 24টা √3 আর 12টা √3 করলে কত হয় দেখি, 4 আর 2 হচ্ছে 6, আর 2 এর 1 3, 36√3। কিন্তু এখানে মাইনাস বসাতে হবে, কারণ যেহেতু দুইটাই মাইনাস, এই জন্য আমরা মাইনাস চিহ্ন দিয়ে দুইটাকে যোগ করে দিলাম। তো আমার এইটা হচ্ছে মান, এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ আমাকে বলছে PQ -8/p³ এর মান নির্ণয় করো। আমি পি দেখা 2/p বের করে তারপর এটা আমরা করছি। আশা করি সকলে বুঝতে পারছো। এরপরে যদি কোনো সমস্যা থাকে তোমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং পরবর্তীতে আমরা এটা সমস্যাটা সমাধান করে দেবো ইনশাল্লাহ।